প্রতিদিনের মতো আজকে আমরা একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব। পরকীয়ার কথা শুনলেই স্ত্রীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে ডিভোর্স দেন অনেক স্বামী, কিন্তু এবার ঘটেছে ভিন্ন কাণ্ড। পরকীয়া প্রেমের কথা জানতে পেরে প্রেমিকের সাথে খোদ নিজের স্ত্রীকে বিয়ে দিয়েছেন স্বামী। শুধু তাই নয়, নিজেকে পবিত্র করার জন্য গোসল করেন 5 লিটার দুধ ও ফুল দিয়ে। তো এখানে এই ভাইয়ের যে ওয়াইফটা, তার 3টা বাচ্চা থাকার সত্ত্বেও তারই হাজবেন্ডের মামাতো ভাইয়ের সাথে পরকীয়া সম্পর্ক লিপ্ত। এই পরকীয়া সম্পর্কটা বাংলাদেশে এমন ভাবে বিস্তার হয়েছে, মানে ডাল ভাতের মতো মানে বোঝারই কায়দা নাই যে মেয়েদের বা ছেলেদের কি আকাঙ্ক্ষা, তারা কি পাইলে পরকীয়া করবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং, 15-20 তলা বিল্ডিং এ থাকে, বাড়ির কাজওয়ালি মেয়ের সাথে পরকীয়া। আবার সেম এরকম আরেকটা জায়গায় দেখেন যে হাজার হাজার টাকার মালিক, তার স্বামী বা তিনি নিজেও বাড়ির চাকরের সাথে সম্পর্ক। এরকম নিম্নতম কাজ পরকীয়ার মাধ্যমে দেখতে পারতেছি। এখন ধনী গরিব নিম্ন বস্ত্র যাই বলেন, যে শিক্ষার অভাব, শিক্ষিত দিয়ে মূর্খ, সব জায়গায় এটা বিস্তার। শিক্ষিত লোকেরা আরো বেশি করতেছে, আমি দেখতেছি শিক্ষিত লোকেরা বেশি করতেছে। আর এটা হওয়ার পিছনে কারণটা কি জানেন? এটা হওয়ার পিছনে কারণ একাকিত্ব। মনে করেন একটা মোবাইল পাইছে, এই মোবাইলটা আসলে আমি খুব খারাপ চোখেই দেখতেছি। মোবাইল ফোনের সঠিক ব্যবহারটা না করে সবাই অপকর্মে খারাপ ব্যবহারটাই বেশি করতেছে, আর এই কারণেই এরকম ধরনের কাজগুলো হইতেছে। এই বিষয়টা দেখছেন, বিষয়টাতে সে ভাই প্রতিবাদ স্বরূপ, আসলে এটা উচিত ছিল, প্রতিবাদ স্বরূপ তার ওয়াইফ যে ছেলের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত, তার বাসায় গিয়ে তার সাথে বিয়ে পড়াই দিছে। আবার দেখছেন ছেলের মামা কিন্তু বলছে যে তুমি ভাইদের পা জড়াই ধরো। আমি বিষয়টা দেখতেছি, মেয়ে কিন্তু সেখানে অ্যাংরি না, মেয়ে বলতেছে না সেটা পরকীয় পুরুষকে বিয়ে করবে। ভাই দেখেন, ওর শুধুমাত্র এটাই না, ওই জায়গায় ওর 3টা বাচ্চা আছে। 3টে বাচ্চা রাখিয়া কোনো মেয়ে কি এই কাজটা করতে পারে? আর বাচ্চাদের দিকে তাকায় তো এই কাজটা করা উচিত হয় নাই। আরে যেখানে তার মামা বললো যে তুমি ভাগিনার বা তার পা জড়িয়ে ধরো, বাকিটা সে ম্যানেজ করে নেবে, কিন্তু না, সে না, সে ওই ছেলের সাথেই বিয়ে বসবে। খুব খারাপ ভাই, এটা সমাজ এখান থেকে কলুষিত হচ্ছে। এই ভাইটি পুরুষ মানুষ হিসেবে পুরুষত্ব প্রকাশ করেছে, একদম উত্তম প্রতিবাদ করেছে। এখন একটা বিষয়, আপনি একটা পরকীয়ার বিষয় যদি দেখেন, এখন পুরুষকে তো বলতে পারেন যে ভাই পুরুষরা নারীর এই আকৃষ্ট, এখানে রেপ করে, সেখানে পরকীয়া করে, সেখানে কাকে করে? অবশ্যই মেয়েকে। তাহলে মেয়েরা যদি হার্ডলি হয়, মেয়েরা যদি চান্স না দেয়, ঠিক আছে। আবার দেখা যায় যে কোনো একটা পরকীয়া সম্পর্কে মেয়েরাই কিন্তু বাড়ায় তলে তলে ফোন দেওয়া, ফ্রি টাইমে এই সময় ব্যস্ত, ফ্রি থাকে, এই সময় আমার হাজবেন্ড থাকে না, এগুলা কিন্তু মেয়ে রিলেটেড থেকে বেশি হয়। অতএব সকল মা বোনদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে নিজের পরিবারের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে, নিজের ঘরে বাচ্চা কথা চিন্তা করে এই কাজগুলো করবেন না, এই পরকীয়া থেকে বিরত থাকবেন। পুরুষদেরকেও একটা সাজেশন দেওয়া উচিত, বা এই বিষয়টা মাথায় রাখা উচিত যে একটা মোবাইল দিয়ে দিলাম বা একাকিত্ব রাখি আসলাম, সে কখন কি করতেছে না করতেছে এদিকে একটু অবশ্যই নজর দেওয়া উচিত, প্রপার গাইডে রাখতে হবে। যাতে এদিকে নজর দিলে কি হবে জানেন, তো মেয়েটা অতটা সুযোগ পাওয়া উঠবে না। আর আপনি চাকরি করেন, বাকরি করেন, যেটাই করেন, আর যত টাকাই উপার্জন করেন, টাকা কাউকে আটকা রাখতে পারবেন না। কারণটা কি জানেন? একটা মেয়েকে তো একটা সময় দিতে হবে, আর তারকে যদি সময় না দেন, তার কথা যদি না শুনেন, সে এরকম করবে। আমি বলতেছি না এটা করা উচিত, তবে এরকম হইতে পারে, আর এরকমটাই বেশি হয়। তো আমাদের সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে সব দুই দিক থেকেই পরিপূরকভাবে সম্পর্ক সুমধুর করতে হবে এবং সমাজের দিক থেকেও নজর রাখতে হবে।